রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর ভগবানের আশীর্বাদে কিন্তু আমরা ভীষণ ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা আমার চ্যানেল নতুন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা যারা আমার চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে রেখেছো, তো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হলো সুন্দর করে বিছানাটা তোলা। তো যাই হোক, এখন বাজে কিন্তু 8:30। আজ হলো বৃহস্পতিবার, তো আজ হলো একাদশী। আর এখন যেহেতু 8:30 বাজে, তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো একাদশীর দিন আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করি, একাদশীর দিন আর একাদশীর পরের দিনটা। তো যাই হোক, একাদশীর দিন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ বাজ সেরে স্নান করে ঠাকুর ঘরে ঢুকলে তো আমার অনেকটা সময় যায়। গপুকে স্নান করানো, তো অনেক কাজ রয়েছে একাদশীর দিনে, বেশি সময়টা আমার কেটে যায় ঠাকুর ঘরেই বলতে পারো। তো যাই হোক, এদিকে বিছানাটা আমি প্রায় কথা বলতে বলতে তুলে ফেললাম। আর আমি এই ভিডিওটা প্রায় দিচ্ছি 3 দিন পর। 3 দিন পর দেওয়ার কারণটা হচ্ছে আমার ফোনের সময় হয়ে এসছে। তো বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। হ্যাঁ, আমার ফোনটা না প্রচণ্ড প্রবলেম হচ্ছে। তো যাই হোক, দোকানেও দিয়েছি, ফোনটা ঠিক করেছি, তাও যেন সেই যেই কি সেই এইরকম অবস্থা। তো কি বলবো, ফোনটা আমার হাতে থেকে পড়ে পড়ে আমার আজ এই অবস্থা হয়েছে। জানি না, আমার হাতে থেকে ফোন না প্রচুর পড়ে যায়। তো যাই হোক, মানে কিছু কিছু মানুষের কাছে কিছু কিছু জিনিস লাকি হয়, যেমন আমার কাছে। তো আমার আগের ফোনটা ছিল খুব লাকি। তো যাই হোক, ইচ্ছা মতো ব্যবহার করেছি। আর প্রায় 4-5 বছর মতো আমি ওই ফোনটা ব্যবহার করেছি। সত্যি বলতে একদিনের জন্য ফোনটা কোনো হ্যাং করেনি, কোনো খারাপ হয়নি, কোনো কিছুই হয়নি। তো দেখো, 4-5 বছর ব্যবহার করলে যেমন একটু মানে হয়, মানে কি বলবো, মানে আমি যখন ওই ভিডিওতে ব্লগ ভিডিও করতাম, মানে ওই ফোনে, মানে আমার না লিপটা ঠিকঠাকভাবে মিলতো না। তো তার জন্য আমি এই ফোনটা কিনেছিলাম। তো যাই হোক, ওই ফোনটা আমি প্রায় ইচ্ছা মতো ব্যবহার করেছি। ওই ফোনটার আমার একটু সমস্যা হয়েছিল বলতে পারো। মানে কেমন সমস্যাটা, ওই যে বললাম যে আমার লিপটা মিলছে না, আমি ব্লগে যে কথা বলছি সেই লিপটা আমার মিলছে না। তো ফোনটার সমস্যা হয়েছিল এই কারণে যে আমার মেয়ে মাঝে করে একটু অ্যাকোরিয়ামের মানে কি বলবো ইচ্ছা জেগেছে যে অ্যাকোরিয়াম কিনবে বা মাছ মানে রাখবে, অনেক রকমের মাছ। তো ছোট্ট যে বোল্টগুলো হয় না, তো ওই বোল্টের মধ্যে কিনে মানে মাছ রেখেছিল। তো যাই হোক, তো মাছগুলো নিচের মধ্যে চড়ছে, বেশ ভালো, জলের মধ্যে দেখতে ভালো লাগছে। আর ও কী করেছে, ফোনটা টর্চটা জ্বালিয়ে অ্যাকোরিয়ামের মধ্যে মানে মানে অ্যাকোরিয়ামের ওপরে রেখে দিয়েছে। আর নিচ থেকে লাইটটা জ্বলছে, মাছগুলো ঘুরছে ফিরছে, বেশ ভালো লাগছে, ওর ওটা মজা লাগছে। জানি না স্লিপ খেয়ে ফোনটা না আমার এই যে অ্যাকোরিয়ামের জলের মধ্যেই পড়ে যায়। তো যাই হোক, ফোন টর্চ জ্বলছে, কিন্তু আমি ফোনটা না তুলে মেয়েকে একটু মারধরও করেছি। তারপর আমি ফোনটা তুললাম, ফোনটা আমার সুইচ অফ হলো না, কিছুই হলো না। সত্যি মানে আমি কি বলবো, আশ্চর্য হয়ে গেছিলাম যে এটা কি ভুতুরে ফোন, না এটা কি হলো যে ফোনটা আমার মানে এরকমভাবে চলছে, এদিকে টর্চও জ্বলছে, ফোন অফ হলো না বা কিছুই হলো না। আমি ভয়ে আমি ফোনটা অফ করে দিয়ে আমি চালের হাঁড়ির মধ্যে মানে ঢুকিয়ে রেখেছিলাম। তো এটা আমি শুনেছিলাম যে চালের হাঁড়ির মধ্যে রাখলে ফোনটা গরম হয়ে যায় বা কিছু হয় না, এটা আমার দেওরের বুদ্ধি, জানি না, তো ওরকম রেখেছিলাম। ও মা, তারপরে কিছুক্ষণ প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পর আমি যখন মানে ফোনটা বের করছি, দেখছি অটোমেটিক অনও হয়ে গেছে। আমি কিন্তু অফ করে দিয়েছিলাম, কিন্তু দেখছি অন। তারপর ফোন করছি, ইউটিউব চালাচ্ছি, যেমন যা যা ফোনে ব্যবহার করে সেরকম সব কিছু করছি, দেখছি সব ঠিকঠাকভাবে চলছে, মানে কোনো সমস্যাই হলো না। সত্যি মানে আমি এটা আশ্চর্য হয়ে গেলাম। আর সবাই বলছে ভুতুড়ে ফোন, কিন্তু কি বলবো, আমার কাছে ওই ফোনটা খুব খুব লাকি ছিল। কিছু কিছু বললাম যে কিছু কিছু মানুষও হয় লাকি মানুষের জীবনে, আর কিছু কিছু মানে কি বলবো, মানে সব কিছুই আর কি লাকি হয়। যে আমার কাছে আমার ওই ফোনটা ছিল খুবই লাকি। তো যাই হোক, ফোনটা আমি এখন মেয়েকে দিয়েছি, মেয়ে টুকিটাকি দেখে, বা ফোনটা আমি তুলে রেখে দিয়েছি যত্ন করে। তো যাই হোক, এটাই হলো কারণ যে আমার ফোনটা হাতে থেকে পড়ে গিয়ে ফোনটা ডিস্টার্ব হচ্ছে, আর তার জন্য আমার ফোনটা আর এখন মা আর আমি খাবো। মা দেখো ঘুমাচ্ছে। মা মা খাবে না? তো একটু ঠাকুরের প্রসাদ পুজো দিয়েছিলাম, প্রসাদ খেয়ে শুয়েছিলাম। ঘুম তো আসছে না, মাথাটা যেটা পরিমাণে ধরে রয়েছে আমার এই মাথা। হ্যাঁ, এই 2-3 দিন হচ্ছে আমার এরকম মাথা ধরে না। এই 2-3 দিন হচ্ছে আমার মাথা প্রচণ্ড ধরে। কালকে বলছিলাম না মাথা ধরে আছে, কালকে ধরলো, কাল পরশু দিন বলতে যেদিন ওই যে কেনাকাটা করতে গেলাম না, ওই দিন থেকে আমার শুরু হলো। কালও মাথা ধরলো, আজও মাথা, মানে এই জায়গাটা মানে মাথা ধরে আছে। এই মাথা ধরা মানে রোগটা আমার ছিল না,
তো আবার দেখছি মাথা ধরে আছে। তো ঠাকুরের পুজো দিয়েছিলাম মা আর আমি, অল্প করে প্রসাদ খেয়ে ফল প্রসাদ দিয়েছিলাম, লেবু কলা শশা আর আঙুর দিয়েছিলাম। মা আর আমি অল্প একটুখানি খেয়ে আর শুয়েছিলাম, কোনো মতেই তো ঘুমাতেই পারলাম না। তো এখন বাজে কত, 4:30, এখন বাজে 4:30। তো ভাবলাম যে এই পেঁপেটা গাছে থেকে পারলাম, পেকেছে। আর এই যে তরমুজটা কাটবো। তরমুজটা ভেবেছিলাম ঠাকুরের পুজোতে দেবো, কিন্তু এটা ভুল করে না ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। তো সেই জন্য আর আমি ঠাকুরকে দিলাম না, কিন্তু এটা ধুয়ে নিয়ে কাটবো, সবাই খাবে। তো যাই হোক, তো ভুল করে দিয়ে দিয়েছে, আমি যদি আগে থেকে বলে রাখতাম তাহলে হয়তো দিত না। তো যাই হোক, এখন এই পেঁপেটা কাটলাম আর পেঁপেটা না গলে গেছে, কিন্তু ওপর থেকে দেখছি শক্ত শক্ত গলে গেছে। এখন এই ফলটা একটু খাবো, খাওয়ার পর গা প্রচণ্ড গরম, পুকুর নামবে না জল এসছে না, 4টে জল এসছে, এখন 4:30 বাজে। একটু গা ধোবো, তারপরে যদি একটু শান্তি পাই। প্রচণ্ড গরমে পাচ্ছি না, তারপর মাথাও ধরে রয়েছে, একটা কী বলবো, একটা শরীরের মধ্যে একটা কেমন একটা হচ্ছে। শোনা, এটা একটু দাও, বদিকে দাও আর দিকে দাও। কেটেছ? এটা নিয়ে যাও, ওদেরকে দাও, বদিকে সবজি আমি খাবো না। এখান থেকে দাও, আগে রাখো। খাও মা। চলে আসলাম একেবারে রাতে, আর এখন বাজে 10:30। কি বলবো, অত্যাধিক গরম, আর যেন পাচ্ছি না, মাথা টাথা পুরো ধরে রয়েছে। বিকেল 4টায় জল এসছিল, আমি আবার স্নান করে দেখো টুলগুলো এমনভাবে বেঁধে রেখেছি যে চুলটা যে আমি খুলে যে আমি চুলটা শোকাবো, সত্যি বলতে আমি একদম পাচ্ছি না চুল খুলতে, এত গরম। তো যাই হোক, ওই ভিজে চুলটা আবার আঁচড়ে আবার আমি বেঁধে রাখলাম, যেহেতু রাত্রে ঘুমাবো। ক্লিপ মাথায় ছিল, ওই জন্য একটা গাঁঠার মাথায় দিয়ে দিলাম। আর বিকেলবেলা তরমুজ কেটেছিলাম, তরমুজ অল্প একটু রেখেছিলাম, আর এখন তরমুজটা খাবো। আর মাকে দিতে গেলাম, মা ঘুমাচ্ছে, আর মা বাদাম খেয়েছে বলে আর খেলো না। তো যাই হোক, আমি এটা খাবো, খেয়ে ঘুমাবো। শরীরটা বললাম যে প্রচণ্ড খারাপ, ভালো লাগছে না, ইচ্ছাই করছে না ভিডিও করতে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন হলো না হলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে।